আমরা জানি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaCl গলিত অবস্থায় সোডিয়াম আয়ন অর্থাৎ Na+ ও ক্লোরাইড আয়ন অর্থাৎ Cl- উৎপন্ন করে ও আয়নগুলি বিক্ষিপ্তভাবে গতিশীল হয়। এই গলিত NaCl এর মধ্য দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার যুক্ত করে তড়িৎ চালনা করলে NaCl এর তড়িৎ বিশ্লেষণ ঘটে। এখন আমরা জানি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড ও নেগেটিভ বা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। এরপর গলিত NaCl এর মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাটায়ন অর্থাৎ Na+ গুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় ও অ্যানায়ন অর্থাৎ Cl- গুলি অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়। ক্যাথোডের মধ্যে সোডিয়াম আয়ন অর্থাৎ Na+ গুলি ক্যাথোডের কাছে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং নিস্তড়িত সোডিয়াম পরমাণুতে পরিণত হয় ও ক্যাথোডের গায়ে সোডিয়াম জমা হয়। অপরদিকে Cl- গুলি অ্যানোডের সংস্পর্শে এসে অ্যানোডকে ইলেকট্রন দান করে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হয় ও দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণু অর্থাৎ ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়।